হবে আমি যে সাগর মাঝি রে সাগর পাড়ি দেব রে সাগর পাড়ি দেব রে আমরা কত নদীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে তীর হারাই দেব সাগর পাড়ি দেব 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 লেগেছে 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 রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে 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 রক্তে আগুন লেগেছে জ্বালো রে জ্বালো আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আগুন জ্বালো দুনিয়া চিনার গদিতে আগুন জ্বালো একসাথে নকশালীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও নকশালীদের কালো হাত জি জি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা জি জি হাসিনা জি জি হাসিনা লজ্জায় বাসিনা চলো রে চলো Justice! We want democracy! Democracy, democracy! We want justice! We want democracy! We want democracy! Democracy! পুলিশ র্যাব বিজিবি দিয়ে যে ছাত্র গণহত্যা করেছে এই গণহত্যার প্রতিবাদে আজকে প্রবাসী বাংলাদেশিরা 10 ডাউনিং স্ট্রিটের সামনে এসে বিক্ষোভ করছে। আমাদের দাবি একটাই, বাংলাদেশে এই গণহত্যার বিচার করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, কারণ অবৈধ খুনি শেখ হাসিনার নির্দেশেই আমাদের এই নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তাই আমাদের পক্ষ থেকে একটি দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। যুক্তরাজ্য বিএনপি 10 ডাউনিং স্ট্রিটের সামনে যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন এবং প্রবাসী বাংলাদেশি যারা উপস্থিত হয়েছেন, প্রথমেই তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এখানের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের অন্যতম উপদেষ্টা জনাব মাহিদুর রহমান সাহেব, আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি যুক্তরাজ্য বিএনপির অভিভাবক, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সিনিয়র সদস্য আলহাজ এম এ মালিক সাহেব, এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সেক্রেটারি পারভেজ মল্লিক, যুগ্ম সেক্রেটারি ফসরুজ্জামান ফসরু, আহমদ জাভেদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুকিত, আবেদ রাজা, তাজুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি, সাধারণ সভাপতি বাদল, সাধারণ সম্পাদক লিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, নিহম বিএনপির। আজকে প্রবাস থেকে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে শপথ করতেছি, আমরা এই শহীদের রক্ত বেতা যেতে দেব না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের রক্ত বেতা যেতে পারে না। এই সাধারণ ছাত্রছাত্রী তাদের কোটা আন্দোলনের জন্য তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। বন্ধুরা আমার, তারা কোন টেন্ডারের জন্য আন্দোলন করে নাই, তারা মন্ত্রী এমপি হওয়ার জন্য নয়। এই সাধারণ ছাত্রছাত্রীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এরপরে যখন এই সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে
অভিভাবকরা, বাংলাদেশের সাধারণ মানুষ, আপনাদের মতো সাংবাদিকরা তাদেরকে সাপোর্ট দিতে শুরু করেছে, তখন এই মাফিয়া খুনি হাসিনা গণহত্যা করেছে। বন্ধুরা আমার, এই গণহত্যা পুলিশে, র্যাব, আর্মি, ট্যাঙ্ক এবং বিমান থেকে গুলি চালিয়েছে, গুলি করে হত্যা করেছে, গণহত্যা করেছে। এই গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বন্ধুরা আমার, আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা যুক্তরাজ্য বিএনপি এক দফা দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে, প্রবাসী 1 কোটি মানুষের সাথে একমত পোষণ করে এক দফা দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল। দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, দফা 1 দাবি 1 এই দফা 1 যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে মাফিয়া খুনি হাসিনা পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে চলবে চলবে। বন্ধুরা আমার, ট্যাঙ্ক দিয়ে রাস্তায় নেমেছে, বন্ধুরা সব দেখতেছেন। আর এই ডিবি হারুন কিছু ছাত্রকে ধরে নিয়ে আজকে তাকে স্টেটমেন্ট দেওয়ায় আর খাওয়া দাওয়া করে এটা জাতির সাথে তামসা করতেছে। এই হারুনের শেষ ইতিমধ্যে প্রশাসনের দালালরা মালিক ভাইয়ের অ্যাকশন, বাসার ভাইয়ের অ্যাকশন, বন্ধুরা আমার, আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে পৃথিবীর মানুষ দেখেছে এই সাধারণ ছাত্রছাত্রী যেভাবে এই জালিম মাফিয়া খুনি হাসিনার পুলিশ, র্যাব, আর্মির সামনে, অস্ত্রের সামনে, ট্যাঙ্কের সামনে কালি হাতে আন্দোলন করেছে। আজকে আন্দোলন করে তারা শহীদ হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদেরকে, এই ছাত্রছাত্রীদেরকে যারা আন্দোলনে মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আন্দোলনে এখন আছেন আমরা তাদেরকে, আর্মি যে তাণ্ডব চালায় 25শে মার্চ 71-এ যেভাবে পাকিস্তানি হানাদারি বাহিনীরা গুলি করে আমাদের 800 জনদেরকে সেদিন হত্যা করছে, একইভাবে আজকে এই নতুন রাজাকাররা শেখ হাসিনার নির্দেশে গণহত্যা শুরু করেছে। বন্ধুরা আমার, আমরা প্রবাস থেকে আপনারা আমরা মিলে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি, সবাই জানেন আপনারা, আজকে বাংলাদেশে যখন গণহত্যা হচ্ছে তখন ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হচ্ছে, ইউনাইটেড স্টেটে হচ্ছে, বহির্বিশ্বে প্রত্যেকটি দেশে মিডিয়া সহ সব জায়গায় আলোচনা হচ্ছে। সবাই তা নিন্দা জানিয়েছে, ধিক্কার জানিয়েছে। তখন এই বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনার নির্দেশে, এই গণহত্যাকারী শেখ হাসিনার নির্দেশে এখানে আওয়ামী লীগ নামে একটি সংগঠন এই খুনিদের পক্ষে মিছিল মিটিং করতে চায়। প্রবাসী মুক্তিযোদ্ধা হয়েছিলেন, আজকে বাংলাদেশের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে, বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে, বাংলাদেশের সাংবাদিকদের সাথে যুদ্ধ এই জালিম খুনি হাসিনার। এই যুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা যুদ্ধতে নেমেছে। এই যুদ্ধতে আমরা ইনশাআল্লাহ শেষ দেখে নেব। এই যুদ্ধতে প্রবাসী বাংলাদেশিরা ঐক্যমত পোষণ করেছেন, যতদিন না পর্যন্ত এই জালিম খুনি হাসিনার পদত্যাগ না করবে ততদিন না পর্যন্ত আমরা প্রবাস থেকে কোনো এভিডেন্স পাই। এখনো এই ট্যাঙ্কের সামনে, অস্ত্রের সামনে
অস্ত্র হাতে নেয় নাই। প্রয়োজনে দেশীয় অস্ত্র এই ছাত্রছাত্রী সহ বাংলাদেশের 18 কোটি মানুষ নিতে বাধ্য হবে। প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা শেষ পর্যন্ত আন্দোলন করব। আলহাজ মালিক সাহেব বক্তৃতার মাধ্যমে আজকের সবার সমাপ্তি ঘোষণা করে আন্দোলন করে যারা খুন হয়েছে এবং কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের যারা শহীদ হয়েছে সেই শহীদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের ফ্যামিলিকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করা সেই ক্ষমতা দান করে। এটা তোমার জবাব দিতে হবে। আজকে আমাদের মন চাইছিল এই বাকশালী কয়েকটা খুনি এই নব্য ভারতীয় রাজাকার তারা বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্টের সামনে তারা এসে দাঁড়িয়ে আজকে মায়া কান্না করছে। আজকে প্রশ্ন এইখানে টিলিফের মাউস কানি দিচ্ছে শেখ রেহানা এবং হাসিনা বাংলাদেশ থেকে উস্কানি দিচ্ছে। আজকে বাংলাদেশে বন্ধ করো। আজকে এখনো ইলিয়াস আলীর সন্তানেরা চৌধুরী আলমের সন্তানেরা আজকে ছাত্র ফ্যামিলি আজকে যারা গুম হয়েছে তার সন্তানেরা এখনো প্রশ্ন করে তার মাকে যে মা আমার বাবা এখন পর্যন্ত কেন ফিরে আসে না। তার মা কি জবাব দেবে বলেন আপনি? এইভাবে আজকে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। খুনি বাকশালীরা চোখ রাঙাবে না। ইনাফ ইজ ইনাফ। আগামীতে যারা তোমাদেরকে আলতাফ আলী পার্কে হারার ব্যথা আমি বুঝি। তাহলে তোমার এই কুলাঙ্গাররা কেন স্বজনদের পক্ষে কেন দাঁড়ালো না? আজকে তোমরা কেন এখানে পার্লামেন্টের সামনে স্বজনের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে তোমরা আজকে কেন এখানে অবস্থান নিচ্ছ? ভালো হয়ে যাও।